ক্যামেরাটা ক্লিয়ার করুন। ক্যামেরা কেন বন্ধ থাকবে? ক্যামেরা কেন বন্ধ থাকবে? এখানে তো ওপেন প্লেস না ভাই। কেন ক্যামেরা কাইন্ডলি বন্ধ থাকবে? ওই পাশে গিয়ে Please, এখানে তো ভাই কোনো সমস্যা নাই। এখানে কেন ক্যামেরা বন্ধ থাকবে? যাও ওই পাশে গিয়ে ক্যামেরা কেন বন্ধ করবে? এটা প্লিজ আপনি বলেন। ক্যামেরাটা কেন বন্ধ থাকবে একটু বলেন। আর ওদিকে চল। ক্যামেরাটা কেন বন্ধ করতে বলছেন? দেখেন ভাই দেখেন আপনি কেন দেখেন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উনি এসে আমাকে ছোট ভাইয়ের মতো না, আপনি প্রফেশনাল মানুষ, প্রফেশনালি বিহেভ করেন। ক্যামেরা বন্ধ করতে বলছেন এটা একটু বলেন। আমি ক্যামেরা বন্ধ করতে বলিনি। ক্যামেরা বন্ধ করতে বলেছেন? না না, এই যে আপনি তুমি একটু গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন তোমাকে কেন? ধাক্কা দিচ্ছি না, তোমাকে বলছি একটু ওইদিকে যাও। দেখেন উনি কিন্তু আমি কিন্তু আচ্ছা দাঁড়াই আছি। আপনারা কাইন্ডলি একটু ওইদিকে চলে যান। আমরা সেটা যাই কিন্তু ক্যামেরা আচ্ছা দেখেন ভাই দেখছেন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা প্রমাণ পেয়ে গেছেন না যে ওরা কেন আসছে কি জন্য আসছে? আর আর আর- আর প্রমাণ দেওয়ার কিছু দেখেন উনি এখন আমাকে ধাক্কা দিচ্ছেন। ধাক্কার কিছু নাই। ঠিক আছে, উনি একজন প্রফেশনাল মানুষ, উনি আমাকে তুমি করে বলতেছে, একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে তুমি করে বলতেছে। এই ক্ষোভটা কি একদিনের? আমরা কি কে চায় না কোটাটা সংস্কার না হোক? আমরা কি বলেছি যে একবারও কোটা বাতিল করে দেয়, মুক্তিযুদ্ধকে বাতিল করে দেয়? আমরা তো কাউকে অসম্মান করি, কিন্তু আমাদেরকে এই মুখোমুখি অবস্থান করাচ্ছে, মুখোমুখি অবস্থান করার পিছনে কাজ দেয়, উস্কানিটা কে দিচ্ছে? আমাদের দাবি এখনো একটা যে যৌক্তিক কোটা সংস্কারটা হোক, সেটা আলোচনা সাপেক্ষে আমাদেরকে যদি আশ্বাস দেওয়া হতো যে আপনারা আসেন, কথা বলেন, পলিসি ডিসকাশন করেন, একটা সমন্বয় কমিটি গঠন করেন, তাহলে আমরা কিন্তু মেনে যেতাম। কিন্তু এখন আমাদেরকে নিপীড়ন করার জন্য এখানে এই ধরনের আর্ম ফোর্সেস নিয়ে আসছে। আর্ম ফোর্সেসের একটা ভাষা থাকে, ধরন থাকে। আমরা বিভিন্ন আন্দোলন দেখি র্যাব পুলিশ নির্যাতন করে, অপ্রেস করে, সুপ্রেস করে, কিন্তু এখন এখানে দেখেন বিজেপি আসছে, বিজেপির কাছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ঠিক চিত্র রাত থেকে এখন পর্যন্ত হলগুলোর চিত্র আমাদের অনেকে আতঙ্কিত হয়ে, কারণ হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা একটু আগে দেখলাম ঘোষণা দিয়েছে যে হল থেকে নির্দেশ কার স্বার্থে দিচ্ছে? কেন দিবে হল থেকে নির্দেশ? কাকে মানে পারপাস ফুলফিল করার জন্য হল থেকে নির্দেশটা দিচ্ছে? এটা তো আপনারা সবাই জানেন, যাতে এখানে আন্দোলনটি স্থিমিত হয়ে যায়, আন্দোলন যাতে এখানে না থাকে, এই জন্য মানুষজনকে জনমত সৃষ্টি করার জন্য হল থেকে মানুষজন বের করে দিচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দু সেন্ট্রাল আন্দোলন যদি একটু স্থিমিত হয়ে যায়, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় তার যে পারপাস সেটা সার্ভ করতে পারবে। হলগুলোতে রাজনৈতিক মুক্ত যাচ্ছে শিক্ষার্থীরা, আপনারা কি মনে করছেন? জি, আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক আগে থেকে চাই এই যে দখলদারিত্বর যে ল্যাঙ্গুয়েজ এবং দুর্বৃত্তায়নের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আমরা সবাই মুক্তি চাই, এবং এটা সবার দাবি। এবং আজকেও দেখবেন যে সবগুলো হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা স্বতঃস্ফূর্তভাবে, কাউকে কিন্তু ডেকে আনতে হয়নি, তারা সবাই এটার একটা সংস্কার চায় যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যদি থাকে সেটা মানুষের জনকল্যাণে, ছাত্রদের কল্যাণে, কিন্তু ছাত্রদের কল্যাণে ব্যবহার না করে ছাত্রদের নিপীড়নের জন্য যখন রাজনীতি ব্যবহার করা হয়, সেটা কিন্তু আর রাজনীতি থাকে না, সেটা কিন্তু একটা চাটার মতো হয়ে যায়, সেটা কিন্তু একটা মানুষের লেজিট ভিত্তিক দুর্বৃত্তায়নের রাজনীতি হয়ে যায়। সেটা আমরা নিরসন চাই। আপনাদের আন্দোলনের সঙ্গে জামাত এবং শিবিরের লোকজন জড়িত গেছে, আপনারা কি মনে করেন এমন কিছু হয়েছে? যদি তারা থাকে, আমাদের আন্দোলন এখন আমরা বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ, কে শিবির কে ছাত্রদের, এটা কিন্তু আমরা তো সবাইকে ওয়েলকাম করছি, সবাই ওয়েলকাম। আমরা দেখছি ছাত্রলীগের মানুষজন আমাদেরকে সহায়তা করেছে, আমাদের বন্ধু বান্ধব আমাদের সহায়তা করেছে। এখন যৌক্তিক আন্দোলনটাকে এই মুখোমুখি অবস্থান দাঁড় করানোর পিছনে এখন যে ছাত্রদল আসে, আমরা তাদেরকে চাই না, আমরা তাদের কোনো সমর্থন চাই না, কারণ আমরা চাই না যে আন্দোলনটা বিতর্কিত হোক। কিন্তু কেউ যদি তাদের মধ্যে করে কর্মসূচি চালায়, সেটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা চাই যে এটা একটা যৌক্তিক সংস্কার।